ভয় পেয়েছিলেন, কারণ অবভিয়াসলি ওনাদের উপরে যদি অনেক অনেক অত্যাচার চলেছে 15 বছর এবং আরও অত্যাচারের হয়তো বা সম্ভাবনা ছিল। আমি তো বিদেশ ছিলাম, তো আব্বুকে দাফন করার জন্য আমি একটি জায়গা পাগলের মতো খুঁজতে থাকি। আমি অনেক কান্দাকাছি করে আল্লাহর কাছে খুঁজতে থাকি যে আল্লাহ একটি জায়গা দাও। অভয় পেয়ে অনেক আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে এবার রেকমেন্ড করছিলেন আন্দোলন ইসলাম। মানে এমন একটা বাজে পরিস্থিতি ছিল, আমরা চাচ্ছিলাম আব্বুকে সেফলি দাফন করতে যেন পারি। আব্বু যদি সারফেস হয়ে যান দেন সেটা সম্ভব হতো না, আব্বুর লাশের কাস্টডি আমার কাছে থাকতো না, সেরকম একটা ভয় দেখানো হয়েছিল। আমি তো বিদেশে থাকি, আমি খুব একটা পরিস্থিতির মধ্যে অবাক হয়েছিলাম না, আমাকে আত্মীয় স্বজনরা যেটা বলেছে সেটাই। তো আমি আর কি জিদ করে মানে আমি আব্বুকে আমি যে কোনো জায়গায় দাফন করবো না, তো আমার একটা জেদের মতো চেপে গেল যে না, আমাকে একটা ভালো জায়গা দিতে হবে, আমি এখানে ছাড়া দাফন করবো না। তারপর আমাকে আমার নানুর জন্য এই মাদ্রাসাতে জায়গা নিয়েছিল, আমার বড় মামা এই মাদ্রাসার সুরের সদস্য ছিলেন। তো আমার বড় মামা আমাকে ফোন করে বলেন, নানুও বলেন যে এখানে দাফন করা যাবে। তো আমি এখানে নিয়ে আসি। আমার বড় মামা আমার সাথে জয়েন করেন আমি আব্বুকে কালেক্ট করার পরে বাকির থেকে আবার। তারপর বড় মামাকে নিয়ে আর আমার দেবর আমার সাথে ছিল অলানা, আমরা তারপরে এখানে আসি। আব্বুকে দাফন করে আমার সাথে আমার ছোটো আন্টি ছিল, আমার ছোটো খালু ছিল, আর আমার দুটা কাজিন ছিল, বড় আর কি ছিল আর কেউ জেনেও এগিয়ে আসতে পারে। বলি এখন আপনারা কেন সিদ্ধান্ত নিলেন, কেন হাইকোর্টে কি? এখন আমি তো তখন হাজার রিস্ক নিয়ে এগিয়ে মানে বলেছি যে আমার বাবা মারা গেছেন, আমার বাবাকে এখানে দাফন করা হয়েছে। প্রথমত আমি শোক সন্তপ্ত ছিলাম, আমার সাহস ছিল না বা আমার হয়তো বা সেই মন মানসিকতাও ছিল না এগুলো নিয়ে কোনো কথা বলার। আর আমি কি করে জানবো, আমি 17 বছর পর তখন মাত্র বাংলাদেশের মাটিতে এসেছিলাম। তো আমি আসলে ট্রমাটাইজ ছিলাম। আমি মাত্র বাবাকে হারিয়েছি, আমি বাবার একমাত্র মেয়ে, আমার বাবার কলিজার টুকরা। আমার বাবা আমাকে লাস্ট দেখতে চাইলেন, আমি দেখতে পেলেন না, আমি আস্তে আস্তে লাইফ সাপোর্টে চলে গেলেন। আই ওয়াজ আন্ডার আ লট অফ ট্রমা। আমার আম্মু ছিল না আমার পাশে, আমার ভাই ট্রমাটাইজ ছিল, অসুস্থ হয়ে পড়েছিল বিদেশে। তো ওই অবস্থার মধ্যে আমি একা পরিস্থিতিটা সামাল দিয়ে আমার জন্য কঠিন ছিল। তারপর যখন এটা জানাজানি হয়, আমাকে না জানিয়ে এই জিনিসটা বাজারে ছেড়ে দেওয়া হয়, হঠাৎ করে বলে দেওয়া হয় যে আমার বাবা লন্ডনে মারা গেছেন। সেটা তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা তারা একটা নাটক রচনা করে সেটার মধ্যে আমার কিছু আত্মীয় স্বজনকে, কিছু হঠকারী মানুষকে সেটার মধ্যে সামিল করে তারা একটা মিথ্যে খবর ছড়িয়ে দেয়। তখন এটা নিয়ে তুলকালাম শুরু হয়ে যায়, আমাকে সবাই অ্যাপ্রোচ করতে থাকে জানার জন্য। আমি রেডি ছিলাম না, আই ওয়াজ অনলি মর্নিং, আই ওয়াজ ভেরি বিজি মর্নিং অ্যান্ড আই ওয়াজ sad. I was in the same flat যেখানে আব্বু কাটিয়েছে। I was spending time touching Abbu's things and missing him. ওই অবস্থার মধ্যে হঠাৎ করে শুনি যে এগুলো কেউ বলেছে যে আব্বু লন্ডনে মারা যাচ্ছে, কেউ বলছে যে মানে একটা তুলকালাম শুরু হয়ে গেছে। I was thrown into this chaos and তারপর আমাকে তখন অ্যাপ্রোচ করা হয় বিভিন্ন দিক থেকে। তখন আমাকে সাহায্য করেন মুশফিকুল ফাজল আনসারি, আমার আব্বুর ছোটো ভাইয়ের মতন উনি আমার আব্বুর আপন ভাইয়ের মতো এগিয়ে আসেন সাহায্য করতে ওইরকম একটা বিপজ্জনক সময়। মতিউর রহমান চৌধুরী আঙ্কেল উনি এগিয়ে আসেন সাহায্য করার জন্য, ওনারা আমাকে উপদেশ দান, বুদ্ধি দেন, আমার পাশে এসে দাঁড়ান। আমি তাদের সহায়তায় জিনিসটা তখন সত্যি কথাটা বলি যে whatever is the chaos, the reality is this is what happened. If I have to disclose it all, no, this is fact. So আমি তখন বলেছি, ওই সরকারের আমলেই বলেছি, সাহস করে এগিয়ে এসেছি, and I disclosed it all, I divulged all the information and then they obviously যেটা হওয়ার কথা, মানে স্বৈরাচারী সরকারের আমলে যেটা হয় তারা ওটা নিয়ে একটা নাটক সাজায়, ড্রামা ক্রিয়েট করে, একটা মিস্ট্রি তৈরি করার চেষ্টা করে। উনি তো মানে দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, প্রফেসর মাহমুদুর রহমান এই নাম দিয়ে, তারপর অনেক খরচ নির্যাতন সাংবাদিক তো এদিকে ও কয় ভাই বোন আমরা দুই জানে ও আর শুধু ওনার মেয়ে দুই হুজুর তো ছিল, হুজুর দাফন করছেন, হুজুর স্বীকার করছেন মিডিয়ার সামনে, হুজুর জানেন উনি কোথায় দাফন করছেন।
3 নাম্বার এখান থেকে ওইদিকে ইয়ে করতেছে। ওই লোকেশনটা তোমার খেয়াল আছে? ওইটা ইয়ে এই দিক থেকে 3 নম্বর, প্রথমটা একদম এদিকে, প্রথমটা পরের 3টা, 3 নাম্বারটা 3 নাম্বার পরের 3 নাম্বার ছিল। কবিতা কই? ঠিক আছে।